জাপানে কোনো ডাস্টবিন নেই, তাহলে ময়লাগুলো যায় কোথায়? জাপান কিভাবে এত উন্নত? আমরা যে ইমোজি ব্যবহার করি তা এই দেশটিতে 1999 সালে প্রথম তৈরি করা হয়েছিল। মেড ইন জাপান শুনলেই মনে হয় প্রোডাক্ট ভালোই হবে। ইনস্ট্যান্ট নুডলস এসেছে এই জাপান থেকেই। পৃথিবীর রোবট উৎপাদনের শীর্ষ দেশ জাপান। এখানে রেস্টুরেন্ট, হাসপাতাল, এমনকি হোটেলেও রোবটকে কাজ করতে দেখা যায়। তেল, গ্যাস, কয়লা, লোহা, তামা, ইউরেনিয়াম ইত্যাদির তেমন মজুদ না থাকা সত্ত্বেও জাপান পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এশিয়া মহাদেশের সবচেয়ে আধুনিক দেশ জাপান। পুরোটাই একটা দ্বীপরাষ্ট্র। জাপানে ৬,৮৫২টি দ্বীপ থাকলেও এর সবগুলোতে মানুষ বসবাস করে না। ৪৩০টির মতো দ্বীপে মানুষ বসবাস করে। জাপানের রাজধানী আর বৃহত্তম শহর হল টোকিও। এই শহরে গেলেই স্কাই স্ক্র্যাপার, হাই স্পিড বুলেট ট্রেন, রোবটের ব্যবহার অহরহ দেখতে পাবেন। যদিও টোকিও ছাড়াও জাপানে আরও বেশ কিছু উন্নত ও প্রযুক্তি নির্ভর শহর রয়েছে, তবে এত কিছু সত্ত্বেও টোকিও বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে একটি। শুধু টোকিওই নয়, পুরো জাপানকেই বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে অন্যতম। জাপানিরা অত্যন্ত ভদ্র ও নিয়মনীতি মেনে চলে। একই সাথে জাপানিরা তাদের কঠোর পরিশ্রমের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তারা কাজে বেশি সময় দেয় এবং অত্যন্ত মনোযোগের সাথে দায়িত্ব পালন করে। নির্ধারিত সময়ের পরেও অফিসে কাজ করতে দেখা যায় তাদের। কাজ করতে করতে শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিকভাবে ক্লান্ত হয় না। তাই জাপানে কাজের চাপে ক্লান্ত হয়ে অফিসে ঘুমিয়ে পড়তে দেখা যায় মানুষদের। জাপানের সংস্কৃতিতে সততা একটি গুরুত্বপূর্ণ অংশ। কথা দিলে কথা অবশ্যই রাখার চেষ্টা করে। এই দেশে আপনার কোনো জিনিস হারিয়ে গেলে তা ফেরত পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। জাপানের নারীরা রাতেও বাসে, ট্রেনে অথবা রাস্তায় চলাফেরা করতে পারে। কোনো বিপদের আশঙ্কা থাকে না। ৬-৭ বছরের শিশুরাও এখানে একা স্কুলে যায়, ট্রেনে ওঠে, যা বেশিরভাগ দেশেই সচরাচর দেখা যায় না। অথচ জাপানে এটা স্বাভাবিক ব্যাপার। জাপানিরা আইন কানুন নিয়মনীতি ভালোভাবে মেনে চলে। জেব্রা ক্রসিংয়ে কেউ দাঁড়ালে সাথে সাথে গাড়ি থেমে যায়, এমনকি রাত ৩টা বাজলেও। এছাড়াও ধন্যবাদ, মাফ করবেন এসব কথা তাদের মুখে বেশি শোনা যায়। জাপানের শিনকানসেন বুলেট ট্রেন প্রতি ঘন্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলে আর সময় মতোই থামে। এখানকার ট্রেন ঘন্টা বা মিনিটের হিসাবে চলে না, বরং সেকেন্ড ধরে সময় মেনে চলে। এখানে যদি কখনো কোনো ট্রেন ২০ সেকেন্ড দেরি করে তাহলে ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করা হয়। দেশের বেশিরভাগ রাস্তায় কোনো ডাস্টবিন দেখতে পাওয়া যায় না, এমনকি ময়লার ভাগাড়ও চোখে পড়ে না। অথচ চারদিক এতটাই ঝকঝকে পরিষ্কার যে রাস্তাঘাট ও পাবলিক প্লেসে সামান্য ময়লাও খুঁজে পাওয়া যায় না। জাপানিরা প্রায় নিজেদের আবর্জনা নিজেদের সাথেই বহন করে এবং অনেকে নিজে নিজেই রাস্তার আবর্জনা পরিষ্কার করে। এখানে রাস্তায় ময়লা ফেলা অভদ্রতা ও লজ্জার বিষয়। অথচ আমাদের দেশের সবখানে ডাস্টবিন দিলেও রাস্তায় ময়লা পড়ে থাকতে দেখা যায়। একটা মজার ব্যাপার হলো, জাপানে এমন কিছু কোম্পানি আছে যাদেরকে আপনি টাকার বিনিময়ে হয়ে ক্ষমা চাওয়ার জন্য ভাড়া করতে পারেন। জাপানের টয়লেটগুলো এত স্মার্ট যে তাতে গান বাজে, এমনকি আরো বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। সস্তায় কোথাও রাতটা ঘুমানোর জন্য এখানে আছে ক্যাপসুল হোটেল। জাপানে প্রচুর পরিমাণে ভেন্ডিং মেশিন পাওয়া যায়। শুধু পানীয় বা চকলেট চিপস নয়, এসব ভেন্ডিং মেশিনে গরম নুডলস, ডিম, ছাতা, এমনকি পোশাকও পাওয়া যায়। জাপানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক। শিক্ষা জীবনের প্রথম কয়েক বছর কোনো পরীক্ষা নেওয়া হয় না, শুধু চরিত্র ও আচরণ গঠনের জন্য এই সময় জোর দেওয়া হয়। এই সময় শিশুদের শেখানো হয় কিভাবে সবাই মিলে কাজ করতে হয়, একে অপরকে কিভাবে সাহায্য করতে হয়, দেশকে কিভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয় ইত্যাদি। সব মিলিয়ে জাপানের সাক্ষরতার হার প্রায় ১০০%, অর্থাৎ দেশটির প্রায় সবাই লিখতে ও পড়তে পারে। বন্ধুরা, এই ছিল জাপানকে নিয়ে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি কি আপনার শহরকে এমন দেখতে চান তা অবশ্যই আমাদের জানিয়ে দিন।